ভারতকে হারিয়ে এশিয়া কাপে ব্যাক টু ব্যাক শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে একটি রোমাঞ্চকর ফাইনালে টস জিতে ভারত বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। কঠিন উইকেটের মুখোমুখি হয়েও বাংলাদেশ 198 রান করতে সক্ষম হয়। যদিও টপ অর্ডারদের পারফরমেন্স প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবে মিডল অর্ডারের রিজান হোসেন 40, মোহাম্মদ শিহাব জেমস 40 এবং ফরিদ হাসানের 39 রান দলকে টেনে নিয়ে যায় একটি চ্যালেঞ্জিং স্কোরে। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কোণঠাসা হয়ে 35 ওভার 2 বলে মাত্র 139 রানে অল আউট হয় ভারত। ইকবাল হোসেন 3 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী এবং ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অধিনায়ক আজিজুল হাকিম নিজের স্পিন দিয়ে ভারতের শেষ 3 উইকেট তুলে নেন। ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেন ইকবাল হোসেন ইমন। তিনি টুর্নামেন্টে 13 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে পারফরমেন্স করে আজিজুল হাকিম টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি টুর্নামেন্টে মোট 40 রান সংগ্রহ করে। ফাইনালে 47 রান এবং দুর্দান্ত ইকোনমি রেটের সঙ্গে বল হাতে অবদান রাখেন রিজান হোসেন। অল্প রানে আটকে গেলেও অধিনায়ক আজিজুল হাকিমের বিশ্বাস ছিল দল জিতবে। ভারতের ব্যাটসম্যানদের অফসাইডে চতুর্থ বা পঞ্চম স্ট্যাম্পের লাইনে ঝামেলায় ফেলতে কল্পনা করেন। ম্যাচ শেষে আজিজুল বলেছেন, আমরা সবাই খুব খুশি, আমাদের বোলাররা দুর্দান্ত করেছে। 2023 সালে একই ভেন্যুতে আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। এই বছর বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের আবারও শক্তিশালী অবস্থান প্রমাণ করল। এই জয় শুধু একটি শিরোপা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। দলের প্রতি সমর্থন জানানো সকল ভক্তদের ধন্যবাদ জানিয়ে এই সাফল্যের পর বাংলাদেশের যুব ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও বাংলাদেশ যুব ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুব ও ক্রিকেট উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।